নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে জিও, এয়ারটেল বা ভিআই এরা কিন্তু 10 থেকে 27% তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করেছে। তো এর সাথে সাথে কিন্তু বিএসএনএল এর তরফ থেকে সাধারণ মানুষের কথা ভেবে তারা কিন্তু কোনো প্রকার তাদের রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়ায়নি। এবং ইতিমধ্যে এটাও কিন্তু জানা যাচ্ছে যে বিএসএনএল আর টিসিএস এর মধ্যে একটা কিন্তু টাই আপ হয়েছে এবং তারা কিন্তু একসঙ্গে সাধারণ মানুষের জন্য 4G 5G টাওয়ার বসাতে চলেছে। তো এই সংক্রান্ত বিষয়ে কি জানানো হয়েছে, বা জিও, এয়ারটেল বা ভোদাফোন এরা কি আদৌ তাদের রিচার্জ প্ল্যানের দাম কমাবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবার ধীরে ধীরে 3G জাল ছিঁড়ে 4G পরিষেবার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে দেশে বিভিন্ন প্রান্তে বিএসএনএল তাদের 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। খুশির খবর এটাই যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন তাদের ট্যারিফ প্ল্যানের খরচ বৃদ্ধি করেছে, সেই সময় কিন্তু বিএসএনএল কোনো রকম খরচ বৃদ্ধি করেনি। দেশের 3 বেসরকারি টেলিকম সংস্থা গত 3রা জুলাই থেকে তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করা শুরু করেছে। ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে গ্রাহকদের মোবাইল খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বড় সংখ্যার গ্রাহকরা বিএসএনএলকে বেছে নেওয়ার পাশাপাশি তাদের 4G পরিষেবার জন্য মুখিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আরও একটি খুশির খবর পেলেন বিএসএনএল গ্রাহকরা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের 4G পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নাকি টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস এর সঙ্গে হাত মিলিয়েছে। দুই সংস্থার মধ্যে 15,000 কোটি টাকা চুক্তি হয়েছে। আর দুটি চুক্তির ফলাফল হিসেবে দেশের 1000 গ্রাম্য এলাকায় বসবাসকারী বিএসএনএল গ্রাহকরা 4G পরিষেবা পাবেন। টাটা গ্রুপের টিসিএস এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে দুই সংস্থায় 1000 গ্রামে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই জলের দরে 4G পরিষেবা উপভোগ করতে পারবেন বিএসএনএল এর গ্রাহকরা। ইতিমধ্যে বিএসএনএল প্রায় 10,000 4G টাওয়ার ইনস্টল করেছে এবং খুব তাড়াতাড়ি ওই সংখ্যাটা 1 লক্ষ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এয়ারটেল, জিও 4Gর পাশাপাশি 5G পরিষেবা লঞ্চ করে দিলেও কিন্তু তাদের রিচার্জ খরচ বিএসএনএল এর থেকে অনেকটাই বেশি। তো বন্ধুরা ইতিমধ্যে জিও, এয়ারটেল বা ভিআই এরা যে 5G পরিষেবাটা আগে দিচ্ছিল, তো সেটা কিন্তু এখন আর আনলিমিটেড নেই। এখন যদি আপনারা 1.5 GB যে প্ল্যানটা আছে জিওর, তো সেই প্ল্যান যদি রিচার্জ করেন তাহলে কিন্তু কোনো প্রকার আনলিমিটেড সার্ভিস অর্থাৎ 5G সার্ভিস কিন্তু আপনারা পাবেন না। তার জন্য কিন্তু আপনাদের টপ আপ করতে হবে 101 টাকা, 51 টাকা বা 151 টাকা, এইসব টাকা দিয়ে কিন্তু আপনারা টপ আপ করলেই তারপরে কিন্তু 5G পরিষেবা আপনারা আনলিমিটেড পাবেন। এবং 4G পরিষেবা তো সেটাও কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে জিও, এয়ারটেল বা ভিআই এর তরফ থেকে। আপনারা কিন্তু সেটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। তাদের খরচ আরও বেড়ে গিয়েছে নতুন করে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার কারণে। এমন পরিস্থিতিতে যেহেতু বিএসএনএল কোনো রকম খরচ বৃদ্ধি করেনি, তাই গ্রামে গ্রামে 4G পরিষেবা চালু হলে অনেক সস্তায় দেশের মোবাইল ব্যবহারকারীরা 4G পরিষেবা উপভোগ করতে পারবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। জানা যাচ্ছে টাটা গ্রুপ দেশের 4টি অঞ্চলের ডেটা সেন্টার তৈরি করেছে। এটি দেশের 4G পরিকাঠামো আরও শক্তিশালী করবে। এর পাশাপাশি বিএসএনএল এর সস্তায় যে সকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলো গ্রাহকদের আরও সস্তায় 4G পরিষেবা উপভোগ করতে সাহায্য করবে। তো বন্ধুরা 4G যে সস্তার যে পরিষেবাগুলো আছে সেগুলো কিন্তু কি সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, কারণ সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে টাটা কত বড় কোম্পানি এবং আমাদের দেশের জন্য তারা কতটা অবদান রেখেছে, এবং সেই টাটা গ্রুপের সাথেই কিন্তু বিএসএনএল এর একটি টাই আপ হয়েছে। এবং আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে টাটা গ্রুপের একটা সিম ছিল, তো সেটা কিন্তু টাটা ডকোমো, এবং সেটা কিন্তু আপনারা ভাবছেন যে চলেনি, এবার তাও আবার বিএসএনএল টাটার সাথে টাই আপ করেছে, এবারও হয়তো কিছু হবে না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে কোনো সংস্থা যখন কিছু লঞ্চ করে, তো সেটা যদি না চলে, তো তার থেকে কিন্তু তারা কিছু উপলব্ধ করে যে আরও কি পরিকাঠামো ভালো করা উচিত বা কোন কোন নিয়মগুলো পরিবর্তন করা উচিত, সেগুলো কিন্তু অবশ্যই তারা উপলব্ধি করেছে। তো এই যে টাটার সাথে টাই আপ করেছে এবং টিসিএস এর তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে গ্রামে গ্রামে যেখানে 4G পরিষেবা পাওয়া যাচ্ছে না, বিএসএনএল এর ঠিকঠাক কল করা যাচ্ছে না, তো সেখানে খুব তাড়াতাড়ি পরের মাসেই কিন্তু 4G পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। এবং শোনা যাচ্ছে খবর সূত্রে এই বছরের শেষেই 5G পরিষেবা কিন্তু বিএসএনএল লঞ্চ করতে চলেছে। তো
তো বন্ধুরা ইতিমধ্যে যারা যারা বিএসএনএল এ আপনাদের সিম পোর্ট করেছেন বা নতুন সিম নিয়েছেন, তো তারা কিন্তু অবশ্যই একটু অপেক্ষা করে যান, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি 4G পরিষেবা বিএসএনএল এর তরফ থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কোনো প্রকার আপডেট নেই, আপনারা কিন্তু অনেক ভিডিওই দেখছেন যে বিএসএনএল এর তরফ থেকে এত কম দামে সস্তায় রিচার্জ দেওয়া হচ্ছে এবং অন্যান্য সংস্থাগুলি রিচার্জ কমিয়ে দেবে এবং অনেক আন্দোলন কিন্তু করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নেই যে রিচার্জের দাম কমানো হবে কি, যে জিও, এয়ারটেল, ভোদাফোন এইসব কোম্পানির তরফ থেকে যে রিচার্জ কমানো হবে এমন কিন্তু কোনো আপডেট আপাতত নেই। তো যদি সেই সংক্রান্ত কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা যারা যারা এখনো অবধি সিম পোর্ট করেননি বিএসএনএল এ বা নতুন সিম নেবেন ভাবছেন, তো একটু অপেক্ষা করে যান, যখন 4G পরিষেবা আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকায়, তো তখনই কিন্তু আপনাদের নেওয়া সেটা খুবই ভালো হবে। তো বন্ধুরা আপনারা এখন কোন সিম ব্যবহার করছেন আপনাদের ফোনে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, এবং বিএসএনএল এর তরফ থেকে এই যে পরিষেবাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছে, তো এর জন্য আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ডিসলাইক করবেন। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো, ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।